যারা আমার গত একটা রিলসে বলেছিলেন যে আমি নাকি তেলাপোকা ভাজছি ডিমের সাথে, তারা আমার এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল আমার ছেলে চলে গিয়েছে তার নানুর সাথে নানু বাড়িতে বেড়াতে। আমার মা অনেক দিন ধরেই বাবুকে নিতে চাচ্ছিল, তো আমি বলেছি যেদিন আমার রান্না থাকবে সেদিন নিয়ে যাবে, কারণ রান্নার দিন কাজের ব্যস্ততায় তখন আর বাবুকে এত একটা মনে পড়বে না। আর যদি এভাবে নিয়ে যায় তাহলে দেখা যাবে সারাদিনই আমি মিস করবো। দেখেন যাওয়ার সাথে সাথে ঘরটা কত খালি লাগছিল। 8টার দিকে গিয়েছে, আমি আবার এর মধ্যে 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, বা ঘুম থেকে উঠেই দেখি 10টা 16 বেজে গেছে। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার রান্না কি যে বলবো, রান্নার দিন এত চিন্তা করতে হয়। আর যেহেতু একান্নবর্তী পরিবার, তাই সবার কথাই চিন্তা করতে হয়। যেমন বড়রা একটা মাছ খেলে সেটা বাচ্চারা খায় না, বাচ্চারা যেটা খাবে সেটা আবার বড়রা খায় না। তো আজকে আমি রান্না করব লাল শাক, তেলাপিয়া মাছ, আর সাথে হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা হচ্ছে বাচ্চাদের জন্য। আর এদিকে আমি সকাল সকাল আগে খালি পেটে বিটরুটের জুস খেয়ে ফেলছি। এটা হচ্ছে এবিসি জুসও বলা যায়। বিটরুট, আপেল আর হচ্ছে গাজর দিয়ে এই জুসটা বানানো হয়। এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। আমি যেহেতু এখন একটু ডায়েটে আছি, সেজন্য সকালে খালি পেটে এই জুসটা খাই, আর কলা অথবা আপেল যে কোনো একটা কিছু খেয়ে ফেলি। এখন ফ্রিজ থেকে মাছগুলো নামিয়ে নিচ্ছি, কারণ মাছগুলো ভিজিয়ে নিতে হবে, তারপর ধুয়ে টুয়ে নিতে হবে। আর আজকে বুয়াও আসেনি, সেজন্য এগুলো আমারই করতে হবে। একে কথা বলতে বলতে ডালও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তাই ঘোটা দিয়ে এখন ডালটা বাগার দিয়ে দিব। আর সাথে সাথে চাটাও বসিয়ে দিব, কারণ সবাই এসে গেলে তখন সবাই চা রুটি এগুলো খাবে। আর ইদানিং আমরা আবার সকালবেলার ভাজিটা করি না, কারণ দেখা যায় কতদিন ধরে ভাজি করলে সেগুলো রয়ে যায়। সেজন্য দোকান থেকেই রেডিমেড ভাজি কিনে নেওয়া হয়, মানে দোকানের যে সবজিটা সেটা। এখন আমি টেবিল ক্লিন করে এখানে সব রেখে দিয়েছি। ডালটা আগে রেখে দিয়েছি যেন ঠান্ডা হয়ে যায়। বাচ্চারা তো অনেক সময় সকালে ভাত খায়। আর এখন প্রথমেই পাবদা মাছটা আমি রান্না করে ফেলবো। পাবদা মাছে কম ঝাল দিয়ে রান্না করছি, কারণ যেহেতু বাচ্চারা খাবে, সাথে আমার শ্বশুর শাশুড়িও খাবে। আমার শ্বশুর শাশুড়ি আবার তেলাপিয়া মাছ পছন্দ করে না, শাশুড়ি যদিও খায়, শ্বশুরাব্বা খায় না। তো এদিকে আমি তেলাপিয়া মাছটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে মশলাপাতি দিয়ে এগুলো ভাজার জন্য আমি মেখে নিয়েছি। এগুলোকে ভেজে নেব। প্রথমে মাথাগুলো ভেজে নেব। আমি সবসময় আগে মাথায় ভাজি। আর দেখি একটা জিনিস আমি মানে অনেক দেখি যে নাটক সিনেমায় দেখায় মাছের মাথা ভাই মুরব্বিদেরই দিতে হয়, কিন্তু আমাদের বাসায় এমন না, মুরব্বিরাই মাছের মাথা খাইতে চায় না। আমরা জায়রাই মাছের মাথা পছন্দ করি। অনেক সময় আমার ভাসুরও খায়, কিন্তু বেশিরভাগ আমরাই পছন্দ করি। আর হ্যাঁ, যারা বলেছিলে আমি ডিমের মধ্যে তেলাপোকা ভাজছি, ভালো করে দেখেন। এই যে আমি লাল শাকটা যে ওইদিকে সিদ্ধ করছিলাম, এই লাল শাকেরই একটা শাক এখানে এসেছি। এই যে দেখেন শাকটা, সেজন্য কিন্তু আমি সরাই নাই, আমি কিন্তু এটা দেখছেন আমি চটি দিয়ে নাড়ছিলাম। তো যারা বলছিলেন তেলাপোকা, ভাই তাদের চোখে একটু সমস্যা, হয়তো এটা তেলাপোকার মতো লাগছে, কিন্তু ভাই আমি কি কানা যে আমি এটা দিব? এগুলো আমার শ্বশুর শাশুড়ির জন্য 2টা ডিম ভেজেছি, কারণ তারা হচ্ছে ডিম দিয়ে পরোটা খায়। সাথে সবাইকে কিন্তু চাও বেড়ে দিয়েছি, সবাই এসে গিয়েছে, এখন খাচ্ছে। আর যার ডিম সে ভেজে নিয়েছে, পোচ করে নিয়েছে। এখন আমি শাকটা বাগার দিব। হায় রে, এই লাল শাকের জন্য নাকি তেলাপোকা ভাবছে মানুষ, কি যে বলবো। আর হ্যাঁ, যারা কিছু মানুষ আমার ওই ভিডিওটার মধ্যে বলছে যে আপনার কি শ্বশুর পছন্দ করেন না, শ্বশুর শাশুড়ির সাথে মনে হয় থাকেন না, শ্বশুর শাশুড়িকে পছন্দ করেন না, সেজন্যই অন্যের শাশুড়িকে নিয়ে এসব বলছেন। ভাই আমি যেটা ফ্যাক্ট সেটাই বলছি, যে শাশুড়িটা কত স্ট্রিক্ট। শাশুড়িটা এলাকার মধ্যে বেরিয়ে গিয়েছে বউয়ের বদনাম করার জন্য। আর বাকি কথা আমি ভাই একটা একান্নবর্তী পরিবারে থাকি, যেখানে আমার শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর, আমরা 4টা যা, আমরা সবাই একসাথে থাকি। 4টা না, আমরা 6টা যা ছিলাম, এখন 2জন আলাদা থাকে, আর আমরা 4জন এখন একসাথে থাকি। আমাদের তো কিছুই হয় না, কোনো সমস্যাই হয় না। আমরা জানেন 3 বেলা আমার শ্বশুর শাশুড়িকে খাবার মুখের সামনে তুলে দিই, মানে খাইয়ে দিই না, কিন্তু ইনসুলিন দিতে হয় 3 বেলা। ওনাদের দুজনেরই ডায়াবেটিস। আর মনে করবেন যে এটি আমি ফাফর মারছি, ভাই ফাফর মারার দরকার নেই। আমার ভিডিও আমার পরিবারের প্রত্যেকটা মানুষই দেখে, তাই পরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দেন প্লিজ, দয়া করে। আর হ্যাঁ, আমার শাশুড়ি আমার বিয়ের 2-3 বছর আগে থেকেই অসুস্থ। উনি যে আমার সাথে এসব করবে ভাই, ও করার চান্সই নেই। উনি মহিলা তো মানে কিছু বুঝেই না, উনি শুধু খায় দেয় এগুলোই। ওনার যে এসব শয়তানি বুদ্ধি, শয়তানি কাজ করার কোনো চান্সই নাই। আচ্ছা যাই হোক, মানুষকে এত কৈফিয়ত দিয়ে কোনো লাভ নাই। আর যা ভাবার সে তা ভাবতেই পারে, মানুষকে এত কৈফিয়ত দিয়ে কোনো লাভ নেই। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।